হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের যে 6th সেমিস্টার জিই বেঙ্গলি রয়েছে, সেই 6th সেমিস্টার জিই বেঙ্গলির সিলেবাস নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আমি আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই। বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয়, তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয়। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো। তো আমি বলছি, প্রথমেই আমি বললাম তোমাদের যে 6th সেমিস্টার জিই বেঙ্গলি সিলেবাস রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব। তোমরা একটু খাতা বের করে নিয়ে বসো, আমি বলছি তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? দেখো, তোমাদের শিরোনাম টাইটেলে যেটা রয়েছে সেটা হচ্ছে ছন্দ, অলংকার, পরিচয় এবং ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি। তারপরে রয়েছে লোককৃতি এবং লোক মনন পরিচিত, ঠিক আছে? এই সমস্ত কিন্তু তোমাদের টাইটেলে রয়েছে। এখন এক এক করে লিখবে, যেগুলো রয়েছে ছন্দ থেকে বা অলংকার থেকে সেগুলো আমি বলছি, ঠিক আছে? দেখো, ছন্দের মধ্যে তোমাদের যেটা পড়তে হবে, 1 নাম্বার দিয়ে লিখবে ছন্দ। কয় রয়েছে সংজ্ঞা, ঠিক আছে? কি কি সংজ্ঞা তোমরা পড়বে সেটা হচ্ছে দল, অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, পর্ব, পদ, পংক্তি, চরণ, স্তবক, লয়। এই সমস্ত কিন্তু তোমাদের সংজ্ঞা পড়তে হবে ছন্দে, ঠিক আছে? ক্ষয় লিখবে বাংলা ছন্দ পরিচয়। এর মধ্যে যেগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কলাবৃত্ত, দলবৃত্ত, মিশ্রবৃত্ত, মুক্তক আর অমৃতাক্ষর, ঠিক আছে? তারপরে তোমাদের গ নাম্বারে রয়েছে ছন্দ লিপি নির্ণয়। এই তিনটা কিন্তু তোমাদের পড়তে হবে ছন্দ থেকে, ঠিক আছে? এরপরে চলে আসি অলংকার। 2 রয়েছে অলংকার। অলংকার লিখবে, অলংকারের মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে ক দিয়ে লিখবে সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য। কিসের কিসের সংজ্ঞা, স্বরূপ, বৈশিষ্ট্য তোমরা পড়বে সেটা আমি বলে দিচ্ছি। অনুপ্রাস, শ্লেষ, যমক, বক্রোক্তি, উপমা, রূপক, উৎপ্রেক্ষা, সমাসক্তি, ব্যতিরেক, অপিহতি, অতিশয়োক্তি আর ব্যজস্তুতি। এগুলো কিন্তু অলংকার তোমাদেরকে পড়তে হবে সংজ্ঞা, স্বরূপ এবং বৈশিষ্ট্য সহ। তারপরে ক্ষয় রয়েছে অলংকার নির্ণয়, ঠিক আছে? অলংকার নির্ণয় তোমাদের পড়তে হবে অলংকার থেকে। তারপরে 3 নম্বরে রয়েছে লোক সাহিত্য, ঠিক আছে? লোক সাহিত্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের রয়েছে সেই লোক সাহিত্য তোমাদের পড়তে হবে। তারপরে 4 রয়েছে লোক সাহিত্যের সংজ্ঞা, স্বরূপ, ঠিক আছে? এর মধ্যে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলছি। ছড়া, ক লিখবে ছড়া, গঠন এবং বৈশিষ্ট্য, গঠন ও বিষয় বৈচিত্র্য, ঠিক আছে? আবার বলছি, ক নাম্বার ছড়া, গঠন ও বিষয় বৈচিত্র্য। তারপরে ক্ষয় লিখবে প্রবাদ। প্রবাদের তোমাদের পড়তে হবে সংজ্ঞা, বৈশিষ্ট্য আর প্রবাদের সমাজ চিত্র। এই সমস্ত তোমাদের প্রবাদ থেকে পড়তে হবে। আর গয়ে রয়েছে লোকশিল্প পরিচয়। এই লোকশিল্প পরিচয় থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে চারুশিল্প, এটা ব্যাকেটে লিখবে, ঠিক আছে? চারুশিল্প এবং কারুশিল্প। এটার মধ্যে পড়তে হবে তোমাদের ডোকরা, দারু, নকশি, পটুয়া, ঠিক আছে? লোকশিল্প থেকে তোমাদের লোকশিল্প পরিচয় থেকে এগুলো পড়তে হবে। ঘয়ে রয়েছে লোকসঙ্গীত। ঘ নাম্বার দিয়ে লিখবে লোকসঙ্গীত। সেখান থেকে তোমাদের পড়তে হবে সারি গান, ভাটিয়ালি, কবি গান, গম্ভীরা, বোলান, আলকাপ, খন, চোর চুন্নি, মেছিনি, ভাওয়াইলা, ঝুমুর, ভাদু, টুসু, ঘেটু গান, গাজন গান, পাঁচালি। এই সমস্ত কিন্তু তোমাদের লোকসঙ্গীত থেকে পড়তে হবে, ঠিক আছে? আর উমা নাম্বারে রয়েছে বাংলা লোক সংস্কৃতির চর্চার ইতিহাস, ঠিক আছে? এই সমস্ত, আবার বলছি, উমা নাম্বারে রয়েছে বাংলা লোক সংস্কৃতির চর্চার ইতিহাস। এই সমস্ত কিন্তু তোমাদের লোকসাহিত্যের সংজ্ঞা এবং স্বরূপ থেকে পড়তে হবে, ঠিক আছে? তো সবগুলোই কিন্তু আমি বলে দিলাম। তোমরা যদি লিখতে না পেরে থাকো অবশ্যই ভিডিওটি পজ করে করে শুনে নেবে। তো আজকের সিলেবাসের আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।